হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো গাজরের হালুয়া। কিভাবে আমি কম সময়ে বানিয়ে ফেললাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম কাজু, এলাচ, ঘি, দুধ। প্রথমে আমি গ্যাসটা অন করে তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতে তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি কাজুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। কাজুগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে আমি তারপর তুলে রাখবো। কাজুটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার আমি কাজুগুলোকে তুলে রেখে দিলাম। এরপর আমি ওর মধ্যে আরেকটু ঘি দিয়ে গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরটা ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে গাজরের মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে, ভালো লাগবে না। গাজরটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অন্য সাইডে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম হালকা ফ্লেমে, যাতে দুধটা ধীরে ধীরে ফুটতে থাকে। তারপর এর মধ্যে আমি এলাচ থেতো করে 4টে দিয়ে দিলাম। দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন ঘিটা দেওয়ার পর দুধের কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো সব দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 4টে সিটি দিয়ে দেব। 4টে সিটি পড়ে যাওয়ার পর আমি এটার ঢাকনা খুলে নেব। দেখতেই পাচ্ছেন গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দুধটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু হালকা রাখবো, কম আঁচে রাখতে হবে। এইভাবে নেড়ে তারপরে আমি একটু হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে এই হালুয়াটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা গুঁড়ো দুধটা ইউজ করবেন, খুব ভালো লাগবে খেতে। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এখানে 4 চামচ চিনি অ্যাড করছি। আপনারা কম বেশি করতে পারেন। আমাদের মিষ্টি বেশি ভালোবাসি, তাই আমরা একটু বেশি পরিমাণে চিনি দিলাম। চিনিটা এর মধ্যে ভালোভাবে গলে গিয়েছে। আমি এভাবে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এটা যত গাঢ় হবে তত খেতে টেস্ট লাগবে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ফুটিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণের লবণ ইউজ করেছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি একটু লবণ দিই মিষ্টিতে, যাতে মিষ্টির সামঞ্জস্যটা বজায় থাকে। এরপর আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা শুকিয়ে গিয়ে গাঢ় হয়ে গিয়েছে। দেখতেও যেমন আপনাদের ভালো লাগছে, তেমন খেতেও খুব টেস্ট হয়েছিল। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন খুব কম সময়ের মধ্যে, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হলো তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপি নিয়ে।